শিক্ষার্থীরা, আমি আলাউদ্দিন আল আজাদ অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমি আজ দশম শ্রেণীর রসায়ন বিষয়ের একাদশ অধ্যায় খনিজ সম্পদ জীবস্যা এর হাইড্রোকার্বন সম্পর্কে আলোচনা করব। শিক্ষার্থীরা, বোর্ডের দিকে একটু খেয়াল করি। আমরা হাইড্রোকার্বন কি? হাইড্রোকার্বন হলো হাইড্রোজেন ও কার্বন দ্বারা, হাইড্রোকার্বন হলো শুধু হাইড্রোজেন ও কার্বন এর সমন্বয়ে গঠিত যৌগ হলো হাইড্রোকার্বন। যেমন মিথেন CH4, এখানে কার্বন এবং হাইড্রোজেন, কার্বনের এক অণু এবং হাইড্রোজেনের 4 অণু দিয়ে মিথেন গঠন করা হয়েছে, অর্থাৎ কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত। C2H4 ইথিন, C2H2 ইথাইন। তাহলে হাইড্রোকার্বন মূলত দুই প্রকার। এক নম্বর হচ্ছে এলিফ্যাটিক হাইড্রোকার্বন আর দুই নম্বর হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তাহলে আমরা কি দেখলাম? যে হাইড্রোকার্বন হচ্ছে কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ। শিক্ষার্থীরা, আমরা এখন দেখব যে এলিফ্যাটিক হাইড্রোকার্বন দুই ধরনের। এক নম্বর হচ্ছে এলিফ্যাটিক হাইড্রোকার্বন, দুই ধরনের। এলিফ্যাটিক হাইড্রোকার্বন আবার দুই ধরনের। এক নম্বর হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন, দুই নম্বর হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। তো এখানে মুক্ত শিকল হাইড্রোকার্বনগুলো কি? মুক্ত শিকল হাইড্রোকার্বন হচ্ছে যে সকল হাইড্রোকার্বনে কার্বন এর প্রান্তদ্বয় মুক্ত অবস্থায় থাকে, সেগুলো হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন। যেমন CH3 CH2 CH3। এখানে প্রোপেন, এখানে দুই প্রান্তের কার্বনগুলো কি আছে? মুক্ত অবস্থায় আছে। দুই নম্বর হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। তাহলে বদ্ধ শিকল হাইড্রোকার্বন কি? বদ্ধ শিকল হাইড্রোকার্বন হচ্ছে যে সকল হাইড্রোকার্বনের কার্বন প্রান্তদ্বয় বদ্ধ অবস্থায় আছে, মানে আবদ্ধ অবস্থায় আছে, সেগুলো হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। যেমন CH2 CH2 সাইক্লোরোপ্রোপেন। এখানে বদ্ধ শিকল হাইড্রোকার্বন CH2 তিনটা কার্বনই কি অবস্থায় আছে? আবদ্ধ অবস্থায় আছে, মানে বদ্ধ অবস্থায় আছে, যেমন সাইক্লোরোপ্রোপেন। তো মুক্ত শিকল হাইড্রোকার্বন আবার দুই ধরনের। মুক্ত শিকল হাইড্রোকার্বন দুই ধরনের। মুক্ত শিকল হাইড্রোকার্বন দুই ধরনের। এক নম্বর হলো সম্পৃক্ত হাইড্রোকার্বন, দুই নম্বর হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বন কি? সম্পৃক্ত হাইড্রোকার্বন হলো যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলদ্বয় কার্বন কার্বন একক বন্ধন দ্বারা যুক্ত থাকে, সেগুলো হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন। যেমন অ্যালকেন,
CH3 যেমন ইথেন। তাহলে এখানে কার্বন কার্বন একক বন্ধন দ্বারা যুক্ত সম্পৃক্ত হাইড্রোকার্বন। 2 নম্বর হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন কোনগুলো? অসম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে, সেগুলো হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। যেমন CH2 দ্বিবন্ধন CH2, এটা হচ্ছে কি ইথিন। আবার CH ইথাইন ত্রিবন্ধন। তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন এবং কার্বন কার্বন ত্রিবন্ধন। গেল আমাদের মুক্ত শিকল হাইড্রোকার্বন। আর বদ্ধ শিকল হাইড্রোকার্বন আবার 2 ধরনের। 1 নম্বর হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন, 2 ধরনের। 1 নম্বর হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, আর 2 নম্বর হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে বদ্ধ শিকল সম্পৃক্ত হাইড্রোকার্বনগুলো কি? যেমন বদ্ধ শিকল অসম্পৃক্ত হাইড্রোকার্বন যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলদ্বয় একক বন্ধন দ্বারা আবদ্ধ থাকে, সেগুলো হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। যেমন CH2 এখানে CH2 কার্বনগুলো একক বন্ধন দ্বারা আবদ্ধ, তাই এগুলো হচ্ছে বদ্ধ শিকল সম্পৃক্ত হাইড্রোকার্বন। আর বদ্ধ শিকল অসম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলদ্বয় কার্বন কার্বন দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন দ্বারা আবদ্ধ থাকে, সেগুলো হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। যেমন CH এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন গঠিত, তাহলে এখানে 2, তাহলে এটা হচ্ছে কি সাইক্লোরোপ্রোপিন, আর এটা হলো সাইক্লোরোপ্রোপেন। তাহলে এখানে দ্বিবন্ধন হলে এখানে 2 এখানে 2, তাহলে সাইক্লোরোবিউটিন। তাহলে সাইক্লোরোবিউটিন এবং সাইক্লোরোপ্রোপিন এগুলো হচ্ছে বদ্ধ শিকল অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে আমরা দেখলাম যে বদ্ধ শিকল হাইড্রোকার্বনও 2 ধরনের, একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন আর একটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এরপরে আসি আমরা অ্যারোমেটিক যৌগ, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। দুই নম্বরে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যারোমেটিক হাইড্রোকার্বনগুলো কি? যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন 2, 3 এবং 4 সদস্য বিশিষ্ট হয়, সমতুল্য চাক্রিক যৌগ হয়, সেগুলো হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যারোমেটিক হাইড্রোকার্বন যেমন বেনজিন C6H6,
তাহলে বেনজিনের কাঠামো আমরা দেখব C6H6। তাহলে এখানে কার্বন হচ্ছে কয়টি? 6টি, একক বন্ধন। হাইড্রোজেন হচ্ছে 6টি, কার্বনের 4টা বন্ধন। তাহলে এখানে যদি 2টা হয় 3টা 4টা, তাহলে এখানে হচ্ছে 2টা 3টা 4টা, আর এখানে হচ্ছে 2টা 3টা 4টা। এখান থেকে লেখা যায় কি এখানে দ্বিবন্ধন, এখানে দ্বিবন্ধন, এখানে দ্বিবন্ধন। এটা হচ্ছে কি বেনজিন। তাহলে এটা হচ্ছে বেনজিনের গাঠনিক সংকেত। আর হচ্ছে কি ন্যাপথালিন C10H8। তাহলে এটার গাঠনিক সংকেত আমরা কিভাবে দেখব? যে কার্বন হলো 10টি, দেখো প্রত্যেকটি বন্ধন দ্বারা আবদ্ধ। তো প্রত্যেকটা একটি করে হাইড্রোজেন আছে। হাইড্রোজেন এখন কার্বনের হচ্ছে 4টা বন্ধন, তাই 1 2 3, এখানে দ্বিবন্ধন, এখানে দ্বিবন্ধন, এখানে দ্বিবন্ধন। আবার এখানে হচ্ছে 2টা 3টা, এখানে দ্বিবন্ধন, তারপরে হচ্ছে এখানে দ্বিবন্ধন। তাহলে এখান থেকে আমরা ন্যাপথালিনের সংকেত দেখতে পাই। ন্যাপথালিন এর গাঠনিক সংকেত। তাহলে বেনজিন এবং ন্যাপথালিন দুইটি হচ্ছে কি অ্যারোমেটিক হাইড্রোকার্বন বা অ্যারোমেটিক যৌগ। তো আমরা এরপরে দেখব সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণীর যৌগগুলো কি কি? সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণীর হলো যে সকল যৌগের কার্যকরী মূলক একই, তাদের ভৌত ও রাসায়নিক ধর্মের গভীর মিল থাকে, তারা একই শ্রেণীভুক্ত এবং এদেরকে সমগোত্রীয় শ্রেণী বলা হয়। সমগোত্রীয় শ্রেণীর যৌগের ভিতরে 1 নম্বর হচ্ছে অ্যালকেন। অ্যালকেন অ্যালকেনের সাধারণ সংকেত হলো CnH2n+2। 2 নম্বর হচ্ছে অ্যালকিন। অ্যালকিন অ্যালকিন হলো CnH2n+2n। আর হচ্ছে 3 নম্বরে অ্যালকাইন। অ্যালকাইন CnH2n-2। 4 নম্বর হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহল অ্যালকোহল হলো CnH2n+1 OH মূলক। অ্যালকোহলের মূলক হচ্ছে OH। 5 নম্বর হচ্ছে অ্যালডিহাইড। অ্যালডিহাইড অ্যালডিহাইড হলো CnH2n+1 CHO। অ্যালডিহাইডের কার্যকরী মূলক হচ্ছে CHO। তারপর হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড এর সাধারণ সংকেত হলো CnH2n+1 COOH। COOH হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের মূলক। দেখো শিক্ষার্থীরা, এখান থেকে আমরা সমগোত্রীয় শ্রেণীর অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, হাইড্রোকার্বন বা জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড
এখানে সাধারণ সংকেত থেকে আমরা এই বিভিন্ন যৌগ গঠন করতে পারি। তো বিভিন্ন যৌগ যখন গঠন করব তাহলে আমরা যৌগগুলো শিখব এবং যৌগের পরে আমরা কি করব, বিক্রিয়া করা শিখব। তো আমরা প্রথমে অ্যালকেনের যৌগগুলো নির্ণয় করি। অ্যালকেন, অ্যালকেনের সাধারণ সংকেত হলো CnH2n+2। এখানে n = 1 2 3 4 5, আপনার মানগুলো আরো হতে পারে। তাহলে এখানে n = যদি 1 হলে C1H2 × 1 + 2, তাহলে C1H4, তার মানে হচ্ছে মিথেন। তাহলে n = 1 হলে আমাদের কি হয়, অ্যালকেনের যৌগগুলো হচ্ছে 1 নম্বরের যৌগ মিথেন। তাহলে n = 2 হলে C2H2 × 1 + 2, তাহলে C2H4। ইথেন, n = 3 হলে C3H2 × 3 + 2, তাহলে কি হয়, C3H6 আর হলো 2 8। প্রোপেন, এভাবে 4 হলে C4H10, বিউটেন, C5H12, পেন্টেন, C6H14, হেক্সেন, C6H, C7H16, হেপটেন, C8H18, অক্টেন, C9H20, ননেন, C10H22, ডেকেন। তাহলে শিক্ষার্থীরা আমরা এভাবে অ্যালকেনের যৌগগুলো নির্ণয় করতে পারি, যেমন মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অক্টেন, ননেন, ডেকেন। তারপরে আসি অ্যালকিন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আসি অ্যালকিন। অ্যালকিনের সাধারণ সংকেত হলো CnH2n। তাহলে এখানে n = 1 2 3 4 5, আপডেট আরও হতে পারে, কারণ অ্যালকেন হচ্ছে 1 থেকে শুরু হয়, অ্যালকিন হচ্ছে 2 থেকে শুরু হয়। তাহলে n = 2 হলে, তাহলে Cn, n এর মান হচ্ছে 2, H2 × 2, তাহলে C2H4, ইথিন, n = 3 হলে C3H2 × 3, তাহলে C3H6, প্রোপিন, n = 4 হলে C4H2 × 4, C4H8, বিউটিন। এভাবে C5 আমরা নির্ণয় করতে পারি, C5H10, পেন্টিন, C6H12, হেক্সিন, C7H16,
14 হেপটিন C8H16 অক্টিন C9H18 ননিন, তারপরে C10H20 ডেকিন। তাহলে আমরা অ্যালকিনের যৌগগুলো কি কি নির্ণয় করতে পারি? ইথিন, প্রোপিন, বিউটিন, পেন্টিন, হেক্সিন, হেপটিন, অক্টিন, ননিন, ডেকিন। এই যৌগগুলো হচ্ছে অ্যালকিনের যৌগ। এখন আমরা দেখব অ্যালকাইন। অ্যালকাইনের যৌগগুলো কি? অ্যালকাইন অ্যালকাইনের সাধারণ সংকেত হলো CnH2n-2, তাহলে n = 2 3 4 5 আপডেট হতে পারে। তাহলে n = 2 হলে C2H 2 × 2 - 2, তাহলে C2H2 ইথাইন। n = 3 হলে C3H 2 × 3 - 2, তাহলে C3H6 ইথাইন প্রোপাইন। n = 4 হলে C4H 2 × 4 - 2, তাহলে C4H6 বিউটাইন। C5H8 পেন্টাইন। C6H10 হেক্সাইন। C7H12 হেপটাইন। C8H14 অক্টাইন। C9H16 ননাইন। C10H18 ডেকাইন। তাহলে এভাবে আমরা কি অ্যালকাইনের যৌগগুলো নির্ণয় করতে পারি। এরপরে যৌগ হলো অ্যালকোহল, অ্যালডিহাইড এবং কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড। তাহলে অ্যালকোহলের যৌগগুলো কি সেগুলো আমরা দেখব। যে অ্যালকোহলের যৌগের সাধারণ সংকেত হলো অ্যালকোহল হলো সাধারণ সংকেত CnH 2n+1। OH হলো অ্যালকোহলের মূলক। এখানে n = 1 হলে C1H 2 × 1+1 আর OH হলো অ্যালকোহলের মূলক। তাহলে এখান থেকে পাই কি CH3OH, তাহলে এটার যৌগের নাম হলো ইথানল। এভাবে আমরা n = 2 হলে C2H 2 × 1 + 2 × 2 + 1 OH, তাহলে C2H5OH ইথানল। এভাবে আমরা n = 3 4 5 এভাবে করে আমরা অ্যালকোহলের যৌগগুলো নির্ণয় করতে পারি। এরপরে আমরা আসি অ্যালডিহাইডের যৌগ নির্ণয় করি আমরা। অ্যালডিহাইড
এর সাধারণ সংকেত হলো অ্যালডিহাইড CnH 2n+1 CHO। অ্যালডিহাইডের যৌগমূলক হলো CHO। তাহলে এখানে n=1 হলে C1H2 × 1 CHO, তাহলে CH3CHO ইথানল। আবার n=2 হলে C2H2 × 2 + 1 CHO, তাহলে কি হয় C2H5CHO। মিথানল ইথানল। তাহলে এটা আমরা কি করতে পারি, কার্বন হচ্ছে C2 দুইটা, এখানে কার্বন হচ্ছে দুইটা হচ্ছে ইথানল, কার্বন দুইটা তিনটা হচ্ছে প্রোপানল। কারণ এখানে কার্বক্সিলিক যৌগের যে কার্যকরী যে মূলক আছে সেখানে একটি কার্বন আছে, সেই কার্বন ধরে আমরা গণনা করতে হবে, কারণ আমাদের নামকরণের সময় আমাদের এই কার্বক্সিলিক যৌগের একটা কার্বন আর হচ্ছে এখানে যখন কোনো যৌগ নেব তখন একটা কার্বন, দুইটা কার্বন, তাহলে দুইটা কার্বন হচ্ছে ইথানল। আর এখানে কার্বক্সিলিক মৌলর ভিতরে একটা কার্বন আছে আর যৌগের ভিতরে আছে দুইটা কার্বন, তাহলে হচ্ছে কি প্রোপানল। এভাবে n=3, 4, 5 এভাবে আমরা অ্যালডিহাইডের যৌগগুলো নির্ণয় করতে পারি। এরপরে আছে কার্বক্সিলিক যৌগ বা জৈব অ্যাসিড। কার্বক্সিলিক যৌগের সাধারণ সংকেতগুলো হলো কার্বক্সিলিক অ্যাসিড সাধারণ সংকেত হলো CnH 2n+1 COOH। কার্বক্সিলিক অ্যাসিডের মূলক হচ্ছে COOH। তাহলে এখানে n=1 হলে C1H2 × 1 + 1 COOH, তাহলে হচ্ছে কি C1H3COOH। তাহলে এখানে হচ্ছে কি মিথানোয়িক অ্যাসিড n=2 হলে C2H2 × 2 + 1 কার্বক্সিলিক অ্যাসিড, তাহলে C2H5COOH ইথানোয়িক অ্যাসিড। তাহলে ইথানোয়িক অ্যাসিড n=3 হলে 4 হলে এভাবে আমরা কার্বক্সিলিক অ্যাসিডের যৌগগুলো বের করতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অ্যালকোহল, অ্যালডিহাইড এবং কার্বক্সিলিক অ্যাসিড আর হাইড্রোকার্বনের হচ্ছে অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইনের যৌগগুলো নির্ণয় করলাম। পরবর্তী ক্লাসে তোমাদের এই অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন থেকে হাইড্রোকার্বন এবং কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালকোহল এবং অ্যালকোহল থেকে আমরা বিক্রিয়া দেখাবো। আজকে তাহলে এই পর্যন্তই শেষ।